নমস্কার বন্ধু, আজ আমি আপনাদের বেহালা 14 নম্বরের কাছে নতুন দলের থিম নিয়ে তুলে এনেছি। আজকে বলবো এই থিম তৈরি করেছে অসংখ্য লোহার পেরেক দিয়ে। এই প্যান্ডেল তৈরি হয়েছে আর বাঁশের বেত দিয়ে গড়ে তুলেছে অনেক রকম কাজ, আর পাইপ আর সিট দিয়ে ছোট ছোট শিউলি গাছ কত সুন্দরভাবে করে তুলেছে। এদের থিম হচ্ছে কল্পনা। তাই আমি আশা করি আপনারা এই পুজো মণ্ডপে আসবেন, দর্শন করবেন, ভালো লাগবে। এত সুন্দর কাজ করে তুলেছে ওনারা আমাকে বললো এখন এর কাজ চলছে, সেহেতু প্রতিমা ছবি তুলতে মানা করলো। আমি যতটুকু পারলাম বাইরে থেকে নিলাম ছবি, আমার তো খুব ভালোই লেগেছে এদের কাজ। তাই আমি আশা করি বন্ধু আপনারা এইখানে এসে প্রতিমা দর্শন করবেন এবং খুব সুন্দর ব্যবস্থা এরা প্রত্যেকবারেই খুব ভালো ভালো থিম নিয়ে করে। এবারে যিনি এখানকার শিল্পী, তিনি আমাকে মোটামুটি একটা ইন্টারভিউ দিয়ে বলেছেন খুবই ভালো, যে কাজটাকে উনি 2.5 মাসের মধ্যে তুলে ধরেছেন। তাই আমি আশা করব আপনারা এইখানে কাজ দেখবেন এবং কত সুন্দরভাবে কাজ করে তুলেছে। তা আপনারা এখানে আসবেন এই থিম দেখতে। কল্পনা অসংখ্য পেরেকের কাজ, তাই কল্পনা তুলে ধরেছে। আপনারা এখানে আসবেন, দর্শন করুন। অসুবিধা নেই। বেহালা 14 নম্বর থেকে 2 পায়ে হেঁটে চলে আসবে কল্পনা। আমি পাইপ, সিট এবং পেরেক দিয়ে কত সুন্দরভাবে শিউলি ফুলকে তুলে ধরেছে, অপূর্ব দেখার মতন। সেই জন্যই আমি আপনাদের কাছে আশা করব আপনারা এখানে আসবেন। নমস্কার দাদা, আমি একটা ছোট চ্যানেল চালাই ইউটিউব। আমি আপনাকে 2-4 কথা প্রশ্ন জিজ্ঞেস করবো, যেগুলো বললাম আপনি বলুন। আপনার নামটা? সঞ্জীব সাহা। আমি নতুন দলের থিম শিল্পী এবছর 2024-এ। আমার এবারের প্রেজেন্টেশন এখানে হলো কল্পনা। মানুষ তো অনেক রকমভাবে কল্পনা করে, আমি নেতাকে নিয়ে কল্পনা করেছি। এখানে আমি যখন কাজ করতে আসি তখন প্রচুর কাজ করা দেখি, কাজগুলো আমার দেখে মনে হচ্ছে খুব সুন্দর। এবং আমার যে প্যান্ডেলটা আমি তৈরি করবো বা তৈরি করেছি, সেটা আমি চেয়েছিলাম আমি যা কাজ করছি সেই কাজটা মুখ্য নয়, আমার কাজের থেকে আমার যে সোর্স, যেখান থেকে আমি কাজটা পেয়েছি, নেচার কাজ, সেই কাজটাকে আমার মনে হয়েছে যে দেখানো উচিত এবং ওই কাজটাকে নিয়ে আমি কাজ করবো। তাই জন্য আমি এমন একটা মেটেরিয়ালস ইউজ করেছি, সেই মেটেরিয়ালসে কোনো ডাইমেনশন নেই। পেরেকের তো সিঙ্গেল হাতে কোনো ডাইমেনশন থাকে না, যার ফলে এই পেরেককে আমি সাজিয়ে বিভিন্ন রকম ফর্ম করেছি এবং পেছনে গাছপালাগুলো, আকাশ বাতাস, এগুলোকে মানুষের মধ্যে ফিল করা হয়। এই হলো আমার কল্পনা। এই হলো আপনার কথা। আচ্ছা, আপনি বাইরেরও তো অনেক কাজ করেছেন দেখুন। এগুলো এই ফুলের, তারপরে আপনি অনেক সিট দিয়ে পাখা বানিয়েছেন। পাখা না, এটা ফুল, শিউলি ফুল। শিউলি ফুল, হ্যাঁ শিউলি ফুল। তারপরে বেতেরও অনেক কাজ করেছেন দেখলাম। দরমার কাজ। আচ্ছা, এই চিন্তাটা আপনার ভাবনা এলো কি করে? এই কাজটা করতে করতে হয়, আগে থেকে তো কেউ অনেকে তো অনেক দিন ধরে অনেক দুর্গাপুজো দেখেছি। আমি ভাবি না, আমি একটা কাজ করতে করতে তারপরে কাজটা আরও ভালো। আপনি এই লাইনে ক বছর আছেন? আছি 10-12 বছর। এটা কি আপনার প্রফেশনাল না এমনি? না, আমি অন্য কাজ করি দুর্গাপুজোর সময়।
এটা দুর্গাপুজোর সময় করেন। ভালো লাগে। আর আপনি এই যে কাজটা করছেন 6 মাস ধরে আগে না 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 2 মাস 2 মাস 3 মাস 2 মাসে এই এত বড় কাজ আপনি দাঁড়িয়ে করিয়ে দিচ্ছেন? আড়াই মাস হলো। কেন অনেক তো দেখেছি 6 মাস 7 মাস ধরে কাজ করে। এক একজনের কাজের এক এক রকম ধরন থাকে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ আপনাকে বলার জন্য। বন্ধু, আজ আমি বেহালা নতুন দলে এলাম। নতুন দলে এসে এদের থিম হচ্ছে কল্পনা। তা মোটামুটি আমি যতটুকু পেরেছি নিয়েছি। ওরা প্রতিমার মূর্তি যেহেতু বানাচ্ছে বলে দেয়নি, তা এই ব্লগটা দেখার পর আপনারা কমেন্ট বক্সে জানাবেন, একটা করে লাইক করবেন, যদি ভালো মনে করে থাকে শেয়ার করবেন, আর যদি না পেয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বলে দিচ্ছি, এখানে আসতে কোনো অসুবিধা নেই। 14 নম্বর স্ট্যান্ড থেকে নেবে, ধর্মতলা থেকে প্রচুর বাস আছে 14 নম্বর বেহালা। আর আপনার ডায়মন্ড হারবারের দিকে আমতলার দিক দিয়ে প্রচুর বাস আছে। 14 নম্বরে নেবে, আপনারা বলবেন যে বেহালা নতুন দল যাব। ঢুকেই বেহালা 14 নম্বরে মানে রায়বাহাদুর রোডে ঢুকেই আপনার ডান দিক দিয়ে ঢুকেই পেয়ে যাবেন এই নতুন দল। তা আপনাদের শুভকামনা রইল দুর্গাপুজো। আপনারা এই ফিল্মটা দেখার পর আসবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন।